প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। এই গল্পটা তোমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। তোমরা গল্প বলো কিংবা কবিতা বলো। আমি গল্পটা আগে দেখাই তোমাদেরকে, গল্প বা কবিতা। যদি তোমরা এই গল্প বা কবিতা বা ছড়া যেটাই মনে করো, এটা যদি ভালো করে পড়ো, তাহলে দেখবো যে তোমাদের পর্যায় সামনের প্রথম 30টা মৌল আছে, এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, নবম, দশম শ্রেণী, একাদশ, দ্বাদশ শ্রেণী কিংবা অনার্স ফার্স্ট ইয়ার পর্যন্ত তোমাদের দেখবে প্রথম 30টা মৌল প্রচুর পরিমাণে কাজে লাগে। এছাড়া অন্যান্য চাকরি জীবনেও কাজে লাগে। তো সেক্ষেত্রে তোমরা যদি একটু মনোযোগ সহকারে আগে কবিতা আকার জিনিসটা পড়ে নিবা, তাহলে দেখবা যে তোমার মৌলগুলো পড়তে তার কঠিন মনে হবে। কবিতাটা কি বা গল্পটা কি? এখানে আমি লিখেছি, হাই হিলে লিলি বেগম বরের কাছে নাই। একটা মেয়ে লিলি, ওর কাছে ওর বর থাকে না। হ্যাঁ, থাকে না, অনেকের বর বাইরে গিয়ে চাকরি করে, কাজ করে। তো অনুপমা ফুল নিয়েছো মগার আলু ছিটায়। তো সাধারণত যাদের দেখবা যে বউ কাছে থাকে না, ওই লোকগুলো একটু মগা টাইপের হয়, বোকা টাইপের হয়। তো এরকম ঢাকায় গিয়ে ও আলু বিক্রি করে। ওকে, তো একদিন কি হয়েছে, এই যে অনুপমা একটা দুষ্টু মেয়ে আছে, এই মেয়েটা কি করছে, ফুল নিয়ে ওই মগার কাছে গেছে, ওই মগার আলু গিয়ে ছিটে শুরু করেছে, দুষ্টুমি শুরু করে দিচ্ছে। ওকে, আর এইদিকে লিলির বাসায় কিন্তু তোমার মনে করো ফল নাই, সালাদ নাই। দেখো, ফল, সালাদ, কলস আর পটল কাল আনে, ফল নাই, তোমার সালাদ নাই, এগুলো করে কলস হয়ে গেছে বাসায়। আর পটল কালানে করে আর আনা হয় না। আকাশটাই ভেলকি করে মনের আবেগ কোণে। এর মধ্যে আবার দেখা গেছে বাজার করার জন্য বের হয়ে গেছে, দেখা গেছে আকাশ ভেলকি মারতেছে। ওকে, পরে সে মন খারাপ করে বলতেছে নিজ কপালেই জানে। ওকে, এখন দেখো, আগে কবিতাটা পড়ে নিলে, এখন তুমি দেখো প্রত্যেকটা শব্দের সাথে আমরা একটা করে মৌল পাবো। তো দেখা যাক, এই যে হাই আছে, হাইতে কি? হাইতে হচ্ছে তোমার হাইড্রোজেন। হিলেতে কি? হিলিয়াম। হাই হিলে লিলিতে কি? লিথিয়াম। বেগমতে কি? বেরিলিয়াম। হাই হিলে লিলি বেগম বরেতে কি? ব্রোন। কাছেতে কি? কার্বন। নাইতে কি? নাইট্রোজেন। আমি প্রতীক দিয়ে দিচ্ছি, আর তোমরা মৌলগুলো তোমরা একটু পজিশনটা বের করে দেখে নিবা। তো দেখো, প্রথম 7টা হয়ে গেল। এরপরে অনুপমাতে হচ্ছে অক্সিজেন, ফুলতে হচ্ছে ফ্লোরিন, প্রতীক হচ্ছে এফ, নিয়েতে হচ্ছে নিয়ন। একদম ধারাবাহিক ভাবে আছে। দেখো 8, 9, এটা 10। সোতে কি? সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম যেহেতু নেট্রিয়াম, এটার প্রতীক হবে তোমার এনে। মগাতে কি? ম্যাগনেসিয়াম। মগার আলুতে কি? আলুতে হচ্ছে তোমাদের অ্যালুমিনিয়াম। সিটাইতে হচ্ছে কি? সিটাইতে হচ্ছে সিলিকন, প্রতীক হবে এসআই। দেখো, এখানে 14 পর্যন্ত হয়ে গেল। ধারাবাহিক ভাবে সবচেয়ে উপকারটা হবে তোমার ধারাবাহিক ভাবে তুমি মৌলগুলো জানতে পারবে। ফলতে কি? ফলতে হচ্ছে ফসফরাস, প্রতীক হচ্ছে পি। সালাদতে হচ্ছে সালফার, প্রতীক হবে এস, এটা 16 নম্বর মৌল গেল। কলসতে হচ্ছে ক্লোরিন, প্রতীক হবে সিএল। আরতে হচ্ছে আর্গন, এটার প্রতীক হবে এ আর। দেখো 18 পর্যন্ত চলে গেল। এবার আসো পটলতে কি? পটাশিয়াম, কিন্তু এটা ল্যাটিন নাম কেলিয়াম যেহেতু, এই জন্য এটার প্রতীক হবে কে। কালতে কি? ক্যালসিয়াম, 20 নম্বর। তারপর আনেতে আমি এটা বাদ দিয়ে রেখেছি, আনেতে কোনো মূল্য নেই। এরপর চলে আসো আকাশ। আকাশ বলো, আকাশের ইংরেজি কি? স্কাই। তাহলে আকাশ কিংবা স্কাই, স্ক্যান্ডিয়াম, অর্থাৎ 21 নম্বর মূল্যটা হবে তোমার স্ক্যান্ডিয়াম, প্রতীক হবে এসসি। টাইতে হচ্ছে টাইটেনিয়াম, তাহলে আকাশটাই। ভেলকিতে হচ্ছে ভ্যানাডিয়াম, প্রতীক ভি। ভেলকি করেতে হচ্ছে ক্রোমিয়াম, এটা 24 নম্বর মৌল, তাহলে প্রতীক হবে সিআর। মনেতে কি? মনেতে হচ্ছে ম্যাঙ্গানিজ, প্রতীক হবে এমএন। আবেগতে কি? আয়রন, তো আয়রন হচ্ছে ইংরেজি না, আর ল্যাটিন নাম হবে তোমাদের ফ্রাম, এই জন্য এটার প্রতীক হবে এফ ই। মনের আবেগ কোনেতে হচ্ছে কোবাল্ট, প্রতীক হবে সিও। এরপর হচ্ছে তোমার 28 নম্বর মৌলটা আসো, তোমার নিচতে হচ্ছে নিকেল, প্রতীক হবে এন আই। কপালতে হচ্ছে কপার, ইংরেজি নাম কপার, ল্যাটিন নাম কাপ্রাম, এই জন্য এটার প্রতীক হবে তোমার সি ইউ। তার বন্ধুরা দেখো 29 নম্বর মৌল গেল। আর জানেতে হচ্ছে জিঙ্ক। এইভাবে 30টা মৌল কিন্তু ইজিলি তোমরা খেয়াল রাখতে পারো। যদি তুমি 30টা মৌল ঠিকভাবে খেয়াল রাখতে পারো, তাহলে দেখবো যে তোমাদের রসায়ন পাঠটা অনেকখানি সহজ হয়ে গেছে। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা জীবন পরিবর্তনকারী গল্প, অর্থাৎ তোমার জীবন না ঠিক, রসায়নের জীবন পরিবর্তনকারী গল্প। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা এবং চেষ্টা করবা এটা একটু, যদি সম্ভব হয় তোমরা একটু শেয়ার করে দিবা, অন্যান্য বন্ধুদেরকে পড়ার সুযোগ করে দিবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।